হ্যাঁ, 10,000 12,000 15-16,000 নর্মাল র্যাম ট্যাম গেমের মধ্যে 16,000। অনেক মানুষের কাছে আমার ভাই কালারও করে ভাই বাজাতে লোক আমার কিছু কালার করে জানেন, এরকম সত্যি আছে। আমি কিন্তু কারোর সাথে খারাপ ব্যবহার করি না ভাই, বিশ্বাস করেন। আমার তাদের এই মানুষগুলোর সাথে আমার কালার করে বলছে। অনেকে বুঝে অনেকে বুঝে না, তবুও মনে করেন যে কি করবো, অনেক মানুষের সাথে রাগ বুঝা থাকবে না। মামুর কল দেন, মামু আছে। মামু লইতেছি ভাইটা করেন না ভাই, মানে দেশের সবাই যারা হোস্ট আছে না সবাই আগে দেখবেন, তারপর গিয়ে বাইরের দেশে দেন ভাই। আপনি তাহলে আপনি জাতি হিসাবে আপনি ইয়ে পাইবেন। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, রাসেল ভাই আসসালামু আলাইকুম। আমি শুনতেছি আপনার ওই, আমি দেখছি ওই আপনার পানিশমেন্টে আমি ওই সময় দেখছি হয়েছে আইসা, তো আমি দেখতেছি আপনি কান্নে কাটতেছেন। তো আমি বুঝতে পারছি এইটুকুই যে হয়তো কেউ আপনার বিরুদ্ধে লাগছে, এটা আমি জানি। তো এগুলা চলবে, এগুলা দুশ্মন বেড়ে যায় বড় হইলে, বুঝছেন না? এবং আপনাদের দুশ্মন বেড়ে যায়, আমাদের সবাইকে ইউনাইটেড থাকতে হবে। একদম লাগা এটা বন্ধ হইব না, এটা বন্ধ হবে, থাকবেই, এটা থাকবেই ভাই। তো আমাদের সবাই আমার সাপোর্ট দেখেন, সাপোর্টটা কমর থেকে এরা অনেক যাইতে আরো বেশি করে সাপোর্ট হলে কিন্তু কেরারিতা নাই কোনো, আমার কোনো ওই ধরতে পারতাম ফাল হইলে না, কিন্তু এই কম সাপোর্টটা কম দেখে মনে করেন যে এই অবস্থাটা করে লেছে, চান্স বুঝে ব্যবস্থা নিয়ে নিছে। তো ইনশাল্লাহ থাকবে না, ঠিক হবে। আপনারা যারা আমাকে দোয়া করেন, আপনারা ইনশাল্লাহ ভালো কিছু সামনে পাবেন। ভাই কয়টা দিন কষ্ট করো একটু, আর কয়টা দিন ইনশাল্লাহ। খান ভাই আপনারা দুয়ার সঙ্গে কথা বলা বন্ধ করেন, তাহলে ভালো হয়ে যাবে। তো ভাই একটা লোক যদি মনে করেন ভরে আই তুলে কথা কইব না, এটা কি মনে করেন মানুষের ইয়া। অতদিন আছেন কোতে, আমার কথা সে অতদিন আছেন, খেলা বন্ধ করে দিচ্ছে, সবার পুরো যাইতেছে, সবার পুরো যাইতেছে। আগে দিয়ে গেল না খেলে, যার ভাই হচ্ছে হেলবা গেল না, বুঝতে হবে, ঠিক আছে? আপনার ওই 12টা দিয়া পর আমরা 12টা বাজাইছেন, ঠিক আছে? ওনা আসে কেন 1000 লোক থাকে আর কি, বাংলাদেশের 900 লোক থাকে ভাই। আপনার ওই এসবের মূল ইয়াতে আছেন যারা ওই যে এসব কাজ করেন ভাই, ধরি আপনারা আমাদের দেশের গিফটের ইজ্জত দেন, আমাদের দেশের হুস্টারদের ইজ্জত দেন। আপনি সবসময় কথাবার্তা গুলো বলছে এর বান্ধবী যে পারবিন, আমি একটা মেয়ে আর কি, ওই সময় ওরা দেখে নাই, ওরা কি কিছু বলছে বলে নাই, শুধু তুমি যাওই কোন না করে এদেরকে আটকানি যাবে না কখন। সবচাইতে খারাপ লাগে যে আমাদের দেশের মানুষ হয়ে, বুঝছেন, আমাদের দেশের মানুষের উপরে বদনাম করে সবসময়, এটাতে অনেক আঘাত লাগে বুকে। আপনি যদি দেখতেন দিন, বুঝছেন, 4-5 দিন আগে আর কি, 4 দিন হয়েছে মনে হয়, আমি আসি নাই, অনেক আসি নাই। আরো 2জন ছিল আর কি ওখানে খেলতেছে, কইতাছে আমি না বলে রে মাসুদ ভাই দোয়া আইছে কেন কথাবার্তা বলছে ভাই, খুব খারাপ। আমি তাকে সাপোর্ট দিছি না, আপনাকে দিই দুয়া ডাইরেক্ট কইতাছে যে আমারে দিয়া ও লাইভে আসে না, মানে বাইবাদন্তের কারণে বলে লাইভে আসে, তা আমারে ভাই কই ফেলাইছে ভাই। তবে আমি এনো কেতাটা কি দরকার, আমি ভালোবাসা দিছি, সাপোর্ট দিছি, সবার কাছে ইয়া করে দিছি, লাস্টে দাও এই মুহূর্তে কি কয় জানেন, বাইবাদারের কারণে আমি লাইভে আসি, রাসেলের কারণে কিন্তু আহমেদ ভাইয়ের সাথে খেলতেছে, আহমেদ ভাই আপনার ভিডিওটা হেরে দেখাইতেছে, এই দেখতে রাজি না, বুঝছেন? আচ্ছা, কি করে আঙ্গুল দিয়ে করস দেখায়, মানে এক্স করস দেখাইতেছে আপনার ভিডিওটারে। কালকে আমার কইতাছে রাবিশ নাকি কি কইতাছে স্টুপিড, এগুলা বলি আমার কইতাছে স্টুপিড বলে, চিন্তা এত নিচে না উঠছে, কত খারাপ দেখছেন। এবার আমার কথা হচ্ছে আমাদের দেশের মানুষগুলা না গেলে কি হয় এগুলাতে, সেটাই তো আমাদের পাবলিকদেরকে, আমাদের ভাই ব্রাদার
সবাইকে একটা বুঝাতে মানুষের পারতেছি না এই যে। ভালো কোনো সময় দেখতে চায় না, ওই মই দিয়ে একটা লোক সবাই ওরে উপরে তুলতেছে, ওই 3-4টা লোক মিলে ওইটার পায়ে ধরে টানতেছে। মাথায় আসে না ভাই। আমার মুখ থেকে কোনো সময় ওর নামে খারাপ কিছু শুনছেন কইতে পারবে? না হ্যাঁ? কোনো সময় শুনি নাই। তো আমি কি ওর ক্ষতি করার চেষ্টা করছি? কোনো সময় আমি চেষ্টা করছি তাকে সামনে দেওয়ার জন্য। ও আমার জন্য করছে, ও যে করে না তা না, কিন্তু হঠাৎ করে যদি 1 দিন 2 দিন যদি গেম না খেলা হয়, এলাই কি মানুষ শত্রু হয়ে যাবো গা? না, হ্যাঁ, আচ্ছা ফেম করে ফেমটা আমার দেন তো, কেন ফেমটা করতেছে? এই যে অনেকে এখনো লেখে আপনার গেমের সময় অনেকে লেখে যে শেফালিকে নেওয়ার জন্য, শেফালির সাথে খেলার জন্য, শেফালিকে টান দেওয়ার দুবাই জন্য। আসছে, সৌদি আরব গেছে, আমি আমার জায়গা থেকে যতটুকু ইজ্জত দেওয়ার কাম ভাই আরে মিয়া শুনেন না, দিয়ে দিছি ভাই। কালকে যে ঘটনাটা ঘটছে না দেখছেন করতে আপনি? পারে। হ্যাঁ, ভাই, কালকে সব শেফালির মানুষ- এটা দেখছেন, এই ব্যাপারটা দেখেন। দেখছেন কেমন করছে? আমি ভাই, আপনারা তো আমার বিশ্বাস করেন না কিছু মানুষের, একমাত্র উপর আল্লাহ আর যারা মন থেকে আমার ভালোবাসে হ্যাঁ করতে পারবো, ঠিক আছে আসলে আমি কিরকম মানুষটা, ঠিক আছে? কিন্তু আপনারা করতে আছেন, বিশ্বাস করেন না, কেড়ে করেন না জানেন? শেফালির আপনি মনের মনে ভিতরে করেন কত যে কত আমি বড় পাথর ক্ষতি থাকলে করছি, এই আমি কালকে ক্ষতি করতেছি বোর্ড না। থেকে কাইটা চলে গেছে। আমি সবাইকে কাইটা গেছে করার চেষ্টা করি। কথা না বলি, কোনো কথা না বলে ওর মনের ভিতরে কি আছিল আপনারা বুঝে নেন, এবার বুঝে নেন কি ছিল কালকের ব্যবহারটা দেখেন আপনারা। হের গিফটার আমার প্রতিদিন খেলা আরা। হ্যাঁ, আমার একটা ভাই বাজারে হিরে এখানটা গিয়ে খেলবো জীবনে আড়াই বই রে কম, কিন্তু আমার কিন্তু হের গিফটারে গিয়ে আমার এখানটা গিয়ে আড়াই কি করে নিচে করে শুরু করে। আমার তো আমার এর লগে খেলার মতো মানুষ নেই তো আমার কাছে, আমার তো জ্ঞান তো হইতে হয়, তারপরে আর মজা নেই। তো ভাই আমি তো ভাই আপনাদের ভালো চাইতেছি, কিন্তু আমার কয় খান্দা খারাপ বানাইতেছেন, দেন কয় খান্দা নিচে বানাইতেছেন, আর কত বানাবেন ভাই? দেশটার নিচে করেন না, দেশের ভাইবানদের নিচে করেন না ভাই, আপনার দুটো হাতে পা ধরি, আপনারা তর্ক বললে সাপোর্ট দিন না, তো এরকম কিছু কাজ করেন না, দেশের মানুষের ক্ষতি হোক। রাইট বলছেন। সাপোর্ট দেখ না দেখ ওইটা হলো ভিন্ন বিষয়, ঠিক আছে, কিন্তু অন্যান্য প্রাসঙ্গিক যে আচরণ গুলা আর বাইরের দেশের মানুষটা খারাপ করে না। আমার কথা হচ্ছে আমাদের বাইরের দেশের এখানের মানুষটাও খারাপ মানুষগুলো করে যদি না, 1-2 দিন না যায় ওনাদের খারাপ কমেন্টও গেমসে করেন না ভাই, কি হবে? দরকার নাই ভাই, বাইরের দেশের গেমসে মানুষ না খারাপ গেলেই comment হবে। করেন না প্লিজ। কারণ বাইরের দেশের মানুষ খারাপ কমেন্ট করলে নিজের দেশের নামটা আগে লইলা, দেশটা আগে লো। যারা পূজার মাঝে গেলাম, রাসেল ভাইয়ের পূজার গেমসে মাঝে থাকে লাগে। অন্ততপক্ষে তারা যাইবে। আরে রাসেল ভাই, আপনাদের সবাইকে বলি, কালকে রাত্রে আমি এনামের সাথে একটা ম্যাচ খেলছিলাম। তো এখন ওইটা নিয়ে লাগছে, ওই আমার একটা বোন ওইটা ভিডিও করে দিছে। এখন বলতেছে, একটা লোক দেখলাম বলতেছে যে আপনার মেয়ে নাকি ভিডিও করছে, দেখলাম, বুঝছেন? এইগুলো আজে বাজে কথা। আর দেখেন, সামান্য মানুষের তো খারাপ কিছু মানুষ। কত খারাপ, ওরা শুধু পিছু টানে। মানে এখানে যারা যারা আছে তারা না গেলে হয়, ওদের বুটো যে দুয়ার বুটো না গেলে হয়। যাইবো না খেলে যাইবো ভাই, আমরা সবার কাছে যাবো, বাস যাইয়া আমাদের জায়গাটা তো ওকে না খেলে কিসের জন্য কি দরকার? আমি তো কোনো প্রয়োজন দেখি না যাওয়ার। এটা পাবলিক পেজ, যাই আম দেখ, মুখ ভালো লাগলে বস, মুখ ভালো না লাগলে আইসা পড়বো খালাস। না, আমার কথা কমেন্ট করার কোনো আমার হচ্ছে দরকার নাই তো ভাই, মাথায় রাখতে হবে আমি এক কোন দেশের, ওরা কোন দেশের। ওরা যদি ভালো রেসপেক্ট দেয়, ভালোবাসা দেয়, দিব ভালোবাসা, লাভের চিন্তা করে এরা ভালোবাসা পাই নেবো। আপনার কেরা চিনার দরকার নেই, এই ভালোবাসা দিন না। বাংলাদেশের বদনাম করে, ওর বোর্ডে যাওয়াটা কোনো ইয়ে ওঠে না, আমি মনে করি কোনো মানে হয় না, বুঝছেন? না যাওয়াটাই ভালো, সবচেয়ে বেটার। আমি যদি কালকার থেকে লাইভে না আসি না, তো আপনি কার লগে করবেন এটা? পরে কি করবেন আপনি? আমি যদি 1 সপ্তাহ 1 মাস যদি না আসি, কার লগে করতে পারবেন? পরে কার কাছে কি করবেন ভাই? পরে কিন্তু কি করতে পারবেন? কিচ্ছু না। কিন্তু কিছু মানুষটা তো কষ্ট দিয়ে দিলেন, এত প্রতিদিন আমার জন্য অপেক্ষা বইতে তো মানুষ রাত দিন বইতে ওয়েট করে আসলে মানুষকে ভালোবাসে না, তারা একটু বুঝেন ভাই।
আপনারা কি মনে করেন যে আমি কয়েন্টের আশায় প্রতিদিন আইসা করি? না, 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 না। আমি এটা মনে করতে পারি আমি আজকে হয়তো বা আমার দেশে কারেন্ট নাই, বা আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, বা আমি হসপিটাল আছি, বা আমার অসুখ, বা আমি মারা গেছি ডাইরেক্ট পরে ভাই আমি এসবের আশায় না, আমি আশাই আপনাদের ভালো রাখার জন্য। পয়েন্টের আশা হইলে আমি 24 ঘন্টা লাগে ঘুরে থাকতে পারবো, কারণ আমি এন্টারটেনমেন্ট দিলে আমার মানুষের অভাব নাই, মানুষের অভাব নাই মিয়া। এই যে দেখেন গিয়া 250 জন 30 জন মানুষ সারাদিন লাইভ হতে হয়, হ্যাঁ আর আমি যদি সারাদিন লাইভ করি না 1000 মানুষ তো থাকবো। বিনোদন যখন আমি দিয়া মানুষ এমনি ভালোবাসা দিব, কারণ আমি বিনোদন দিয়ে আসছি, ঠিক আছে? তো আমি খেলে ইয়া করি না ভাই, আমি আসি আপনাদেরকে বিনোদন দিতে, আপনারা খুশি হয়ে আমাকে যা করেন আমি চেষ্টা করি সবাইকে খুশি রাখতে, হোক টিকটকে হোক বাস্তবে। তুমি যা করতেছো অন্যরা এর পাশেই দেখতে পারতেছো, অনেক তুমি বিনোদন দিতেছো, অনেক ভালো ব্যবহার করতেছো সবার সাথে, তোমার তুলনা আমাদের আছে। সবাইকে আপনারা সবাই প্লিজ কোনো কমেন্ট দেখলে, খারাপ কোনো কমেন্ট দেখলে কিছু আমার লগে চল্লা গিয়া মনে করেন যে আমার যদি কষ্ট হয় বা আমার যদি বিপদ হয়, কিছু ভাইবেন তা আসেন ভাই, আপনারা হাতে পাওয়া ধরি ভাই, এতটা আমার দুশ্মন বানান না ভাই, আমার এতটা দুশ্মন বানান না আপনার ভাই। আমি আপনার মাথা তো বাড়ি দিই না, বা আপনার কোনোদিন ক্ষতিও করি নাই, হয়তো বা ভুল বুঝা বুঝিয়েছি, কিন্তু এর থেকে কি আমার যদি কিছু সমস্যা বা আমি যদি বিপদে পড়ি বা আমি যদি খেলাই, আপনারা কয়েকজনে মজা নেন ভাই, নেন ভাই মজা, ঠিক আছে? কিন্তু এতটুকু বলি, যখন চোর সামনে দিই না আমার খুব খারাপ লাগে আপনাদের কাহিনীটা। তো আর কি বলার কিছু নাই ভাই। আপনি তো জানেন আপনার তো আমি ক্ষতি করি নাই, বা আপনার কোনো মাইরা খাই নাই, বা আপনার বিপদে পালাই নাই, বা আপনার লগে বাটফারি করি নাই, এটা কিন্তু ঠিকই আপনি জানেন। কিন্তু হয়তো বা কিছু কাজে বা কোনো কথায় বা কোনো দিক দিয়া কিছু শুনছেন বা ইয়া করছেন, অল্প ভুলের কারণে মনে করেন আমাকে অনেক কিছু অপবাদ ভুল বোঝাবুঝির কারণে এমন অপমান তোমারে করতেছে, এটা কিন্তু খুব খারাপ জিনিস। এগুলা যারা করতেছেন আমি শিওর ওদের কানে আমাদের এই কথাবার্তা যাচ্ছে। তো আপনারা প্লিজ দয়া করে এগুলা বন্ধ করেন, বুঝছেন? আমাদের দেশের নামটা উপরে রাখেন, ক্ষতি করবেন না যদি পারে। আমি দেন তো আমি আজকে 3 বছর ধরতে গেলে পুরাটা ইয়ার ভিতরে জানি, এর ভিতরে পুরো মানুষই জানে আজ আমি কিরকম, আমার ব্যবহার কিরকম, আমি আমার দ্বারা কি আমার ব্যবহার আমি কই আপনার দোষ নাই, আপনার কোনো দোষ নাই, দোষ হয়েছে সাধারণ কিছু মানুষের। তাদেরকে উদ্দেশ্যে বলি, দেখেন আপনার উপকার করতে পারেন না পারেন, অপকারটা করেন না। এন রাসেল ভাইরে যারা ভালোবাসে তারা এই বুড়া আইব, আপনারা যে একটা কমেন্ট করেন, এই কমেন্টের দ্বারাতে ওই মানুষটা বুঝবো যে রাসেল ভাইয়ের, কিন্তু রাসেল ভাই কেউ শিখাই দেয় না। আমার দেশের প্রশংসা খেয়াল লাগে না, বুঝতে পারবেন? আপনার সিনে দিকে আপনার কাছে বললো কি না না, আমি যখন ব্যবহারটা তাকে ভালো দিব অবশ্যই সে আমার প্রশংসা গাইতে হবে, আমার দেশের প্রশংসা গাইতে হবে। এই না যে ওর দিয়া লাইছে প্রশংসা গাইবে, কারণ আমাদের ব্যবহার ভালো, আমরা খারাপ কিছু করি নাই, ব্যবহার ভালো করতে দেখে হয়তো বা প্রশংসা গাইতেছে, বিনা স্বার্থে কেউ প্রশংসা গানা। দেখেন দেশের বাইরে দেশের মাঝে যে প্রশংসা গায় এমনিতে গানারই ভাই, ভালোবাসা দিয়া লইতে হয় আগে তাদেরকে, সম্মান ব্যবহার যখন দিয়া লই তখন গিয়ে এরা ভালোবাসা। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, দুয়ার বুড়ে কেউ যায় না, ব্যাট কোন দরকার নাই। আর আপনারা একটা বাংলা কমেন্ট করবেন, নো প্রবলেম, বাস আমার কথা শুনে একটা বাজে কমেন্ট আপনি বাংলাতে লিখবেন, আপনি একটা বাংলাতে গালি দিলেন, সে তো পড়তে পারতো না, নো প্রবলেম। আর যদি খারাপ কিছু করে আইসা পড়েন, খালাস এভয়েড করেন, কথা সুন্দর। আর থাকে ইয়ানা আমরা যদি একটা বাংলা কমেন্ট করি, আমার কথা শুনেন, মানুষে বলবো কি বাঙালি খারাপ, ঠিক আছে? আমরা খারাপ করবো আপনাদের জন্য। এই যে একটা বাংলা কমেন্ট করবেন, এই কমেন্টটা তো মনে করেন যে কেউ পড়তেও পারতো না, এই কমেন্টটা তো এবিডি পড়তেও পারতো না। না এটা অটোমেটিক ট্রান্সলেট করা হয় বা যায়, বুঝছেন? এরপরে আমাদেরই মনে করেন, আমাদেরই বাংলাদেশে একটা লোক ফরিয়ে তো মানে টিপতে টিপতে ঢুকে গেল গা, আপনি একটা কমেন্ট করছেন, এর মনে বাবু যে আর বাঙালি মানুষ এই জায়গাতে এসে একটা পাকিস্তানের ব্যাট কমেন্ট করতেছে, শুধু যায় না, আল্লাহ ওদের দোয়া লাগে কেউ যায় না। আগামীতে হোস্টিং করবেন এই ভাইরা, আমি দেখছি কি বুঝছেন ভাই, আগামীতে হোস্টিং করবেন না, কোন মেয়ের সাথে একবারে লাগিয়া লাগার দরকার নাই। মামা এটা হেঁটে সকালে ক্লিয়ার করে দিছি আমরা সহকারে। আপনি দেখেন বাঙালি ভাই, আমি মেয়ের সাথে হাসি খুশি মজা করতেছি, এটা কিন্তু আপনি জানতেছেন, আমিও জানতেছি, মেয়েও জানতেছে,
এই না আপনি আপনার ইমন জানা জানবেন যে সেই লোক আমি লাইট কাটাইতেছি প্রতিদিন, ইমন জানা তো জানবেন না। ভাই, এটা TikTok, বিনোদন নেন, সারা দুনিয়ার মাঝে করতেছে, এই তো 4-5 সারা দেশের মানুষের এন্টারটেনমেন্ট করতেছে, দুষ্টামি করতেছে, একটু এই না যে ইয়া করতেছে। তো ভাই সবার সাথে খেলতাম না, খেলে আমি লাইভ করে খেলতে হবে ভাই, কেন টিকটক কোম্পানি আমার মানা করে নাই। আপনারা কিভাবে বিনোদন নেবেন আমি এইটা চিন্তা করতেছি। ভাই আজকে না খেলে দুদিন পরে ঝগড়া হয়েছে, ঝগড়া আবার শেষ হইব, আরেকবার খেলবো, আরেকবার ঝগড়া, এটা ভাই টিকটক কথা কাজে সবসময় বনে না মানুষের সাথে। রাহুল ভাই এসে রাহুল ইসলাম না 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 রিয়েল আইডি, এটা সেকেন্ড আইডি, হুজুর এটা সেকেন্ড আইডি, রাহুল ভাই এটা সেকেন্ড আইডি। তো কলে আয় না, তার ভাই কলে আসবেন প্লিজ একটা কমেন্ট করেন, আমি তো অনেকবার বলি আসার জন্য, Comment করছে নিচে। আসবেন আসবেন। আমার মডারেটর গেছে কই? আমি যে আজকে 2 দিন ধরে যে ফোলাফেন্ডিরে বক্তাছি এর লাগে মডারেটর ক্যান্সেল করে দিয়েছেন। 2 সপ্তাহ যদি না খেলি এই না যে ওর লগে আমার শত্রু হয়ে গেছে গা। ভুল জিনিস আছে, সবকিছু প্রকাশ করা যায় না লাইভে। ওর ভুলটা যখন ও শুধরাইতে পারবো সে তখন খেলতে পারবো, আমার ভুল যখন আমি শুধরাইতে পারবো তখন গিয়ে আমি খেলতে পারবো। এটা আপনার টেনশন করতে হবে না, উপর আল্লাহ ঠিকই দেখতেছে, ঠিক আছে? আপনারা কে কেউ আসার দরকার নেই এখানে, সরল মনে আসবেন, পারলে গিফটিং করবেন, না পারলে নাই, শয়তানির দরকার নেই, কারোর পক্ষে বিপক্ষে কমেন্টের দরকার নাই, সাফাই গাওয়ার দরকার নাই, তেল দেওয়ার দরকার নেই, তেল দিতে খারাপ ফিরে যাইবা। রাসেল ভাইয়ের একটা ফুল মাসে একদিন যে কোনো একটা গিফটার, আপনারা কোনোদিন অন্য কোনো বোয়া থাকলে আপনারা একটা কমেন্টও ব্যাক কমেন্ট করেন না, উনি মনে করতে থাকতে পারে উনি আইব। সবাইরে বলতেছি, আমি সবাইরে বলি, কারণ আমি এই যে দেখি অনেক সময় এখানে আমি বলতেছি রাসেল ভাইরে যে সাপোর্ট করছে একটা দিন ব্যাক কমেন্ট করবেন না, পারলে একটু ভালোবাসা দিবেন, এমনি আইব। ভালোবাসা দিয়ে যদি আনতে পারেন তেন আনার চেষ্টা করেন, আর যদি না দিতে পারেন ব্যাড কমেন্ট করেন না, আপনি আয় করেন। আজ কোন যে না শুরু করে বুঝো আপনি আমার ব্যাড কমেন্ট যা করছেন যে আমার শুরু করার লাগবে, আর আপনারা বুঝে নেবেন, ওকে? আপনারা বুঝে নেবেন যে ব্যাড কমেন্টটা পুরো মান হয়েছে, রাসেলটা নিচে নামাইতে। আর এইটা একটা কথা আছে রাসেল ভাই, যারা আপনার সত্যিকারের মন থেকে ভালোবাসে একটা লোকে ব্যাড কমেন্ট করে না, কিছু কিছু লোক আছে ফ্যাকারি খুললে বললে কামটি করে, ঠিক আছে? এই জিনিসটা আমরা দেখছি। কি করতাম ভাই, বিয়ে সবার লগে তো একেবারে ভিতরে ঢুকে গেছি, ওই যে দূরে দূরে থেকে হাতে খালি ইশারা দিতাম, তা আমি ভালো আসলাম ভাই। মাথা টাঙ্গারেন, মাথা টাঙ্গারেন। না রাসেল, তুমি যা অনেক অনেক ভালো করতেছো, তোমার মাথা ঠান্ডা রেখে এখনো তুমি অনেক সুন্দর কাজ করতেছো, অনেক সুন্দর বিনোদন দিতেছো লোককে। কিছু লোক টানবে, পিছনে পা ধরে টানবে, বুঝছো? তুমি এত মন খারাপ করবে না ভাই, সামনের দিকে যাও তুমি, আমরা আছি তোমার সাথে, তোমার টিম আছে, তোমার টিম তো আমিও তো তোমার টিম মেম্বার। আরে রাসেল ভাই বিয়ে আছে, এগুলা খালি বালি করো ভাই, এগুলা টেনশন, এগুলা কমেন্ট দিচ্ছে লাভ নাই, যে চেষ্টা করো। তোমার আমার কথা হচ্ছে যে সামনে কেমনে আগামী যায় ওইটা চিন্তা করো। বিয়ের দিকে কি তো এগুলা দরকার না, যে এগুলা নিচু করে মানুষে, দেশের মানুষে এগুলা দিয়ে আমি কি করতাম, কোনো প্রয়োজন নেই। আমার লাভ হবে না যে 5,000, 7,000, 8,000, 10,000 মানুষকে সাপোর্টটা করছি না করে ট্যাপ ট্যাপ করলে তাদের আগুন লাগে, এই জন্যই ট্যাপ ট্যাপ করলো। আর 80 ভিউজ তারপরে যদি আমি গেল আরই মানুষের লোকে খেলা হারতে হবে, এটাও মানে, কিন্তু এমন ভাবে হারতে হবে যে হারাটা মনে করেন যে ফাট্টাফাট্টি হইয়া, বা এমন ভাবে আমি হারি মানে পাওয়ার মতো না, এত মানুষ তারপরও আকাশ পাতাল আইসেন, আপনারা বিনোদন নিতেছেন, বিনোদন নেন, আমার একটু উৎসাহ দেন, ভালো দুটো কথা বলেন, যেহেতু আপনি আমার সাপোর্ট দিতেছেন না, এই জানা তো উল্টাটা করে দিতেছেন আপনারা আমার। 5,000 লোক তো ম্যাচ হারানো যাবে। ওটা না, একটা কথা কি জানো রাসেল ভাই, এই যতগুলা ভিউয়ার্স আছে সবার লোকে গিফটারদের বলো আছে, যদি গিয়া ওই যে গিফটারদেরকেও যদি ভালো এরা রেসপেক্ট করে, ভালো কমেন্ট করে, খোঁজ খবর নেয়, অবশ্যই আসবো, যে ভালোবাসা আছে, ভাববো যে ওনারাও আমাদেরকে
কেয়ার করে যে সবাই আসবে ওনারাই যদি আইসা ব্যাক আচ্ছা, রাসেল ভাই মুসা কাটা মুসার হলে অনেক কন্ট্রোভার্সি দিতেছে ওই বোর্ডে মনিটর সব জায়গায় শুধু একটা কথা সবাই যে মুসা এই মুসা লাগাটা এইটা কারা ওইটা যেহেতু বাংলা কথা কইতে তো বাঙালি হইব। না আমি খালি সবাই খালি একটা কথা বলতেছে মুসা সব করতেছে আমি অনেক জায়গায় আমার মেনশন দিয়ে কমেন্ট করছি মানে রোটাইতেছে। হ্যাঁ আরে ভাই আমার কথাটা আমি তেমন থেকে অনেক উল্টা কথা বা করতাম না, ঠিক আছে? আমার না দরকার নাই করিতে কিন্তু মনে করেন যে না দেখেন আপনি মাথা ঠান্ডা রাখেন। আমি দেখেন এক সময় ভালো কিছু করছি, আমি আমার জায়গা থেকে ভালো কিছু করার চেষ্টা করছি। যখন আমি দেখতেছি যে না আমার দেশের বা আমার বাইরের বিশাল বড় কিছু হবে, ক্ষতির কিছু হবে, আমার তো আগে আমি ভাই আবারও বলি আমি আপনাদেরকে ভালোবাসি। কোনো অত সহজে সিরেন্তে ভালোবাসা দিয়ে নিতে পারবো না। যদি সিরেন্তে আমার ভালোবাসা দিয়ে নিতে পারতো না, অনেক আগেও নিতে পারতো। যাই না দেখে আজকে মনে করেন যে আপনারা আমার শত্রু মনে করছেন, আর যদি যাইতাম কেনা তা মনে করেন যে আপনাদের এই যে হাজারো মানুষের ভালোবাসা যে বিনোদনটা না আর পাইতেন না। আমি কি ছেলে না? আমার কি ফিলিংস নাই? আছে এরকম কিছু বাড়িছে? হ্যাঁ, হাজার সিরেন্তে আমার কমেন্ট করতেছে, নাম্বার দিতেছে। কারণ আমি তো আপনাদের জানি তুমি এই ধরনের মানুষ না, বুঝছো রাসেল, জানি আমি তুমি এই ধরনের মানুষ না, এই ধরনের কোনো কাজও করবা না, এটাও আমার বিশ্বাস, বুঝছো? তুমি আপনাদের নিয়ে আমার কত ঝগড়া হয়েছে, কত জনের লগে আপনারা জানেন। অবশ্যই তবুও তো আপনাদেরকে আমি নিচে করি না বা আপনাদেরকে ছাইরা যাই না। না। আমরা পুরুষ জাত, ঠিক আছে? আমাদের সুয়ের মাঝে বহুত কিছু খারাপ নেশা আছে, অনেকের সুদিকের খারাপ নেশা আছে, আর অনেকের মনের মাঝে তা কিচ্ছু নাই। আমার কথা হচ্ছে মানুষকে ভালো রাখে। সুয়ের নেশা যার আছে না, হ্যাঁ কিন্তু বহুত কিছু করে। আমি কিন্তু মজা করি টিকটকের মাঝে, এই না যে আমি সিরিয়াস কিছু করতেছি, না, এটা তো তুমি একটু ঠিক আছে? এটা বুঝে আপনারা ভাবেন যে আমি ইয়া করতেছি, আরে না ভাই, না আমি জানি সেটা কিরকম কি আসে বিষয়। ভালো মেয়ে যারা, তাদের ব্যবহারই আলাদা, আপনি ফলো করলেই সবকিছু পাইবেন বললা। আর যারা মনে করেন যে দেখবেন মুখ দিয়ে হাসি ভিতর দিয়ে কালি, চোর সামনে পাশে যে ভালো মানুষ পাইব, ঠিক আছে? হ্যাঁ ওই দেখতে পারবো। আর যারা চোর মেঝে উল্টো পাল্টা নেশা জীবন হয়তো পাইবো না, বিচারা বুঝতোই না। ঠিক বলেছো ভাই। না ঠিক আছে, সবকিছু ঠান্ডা মাথায় কাবার করবেন। মন থেকে কথা মুখতে বাইরে এই কথা হলে মানুষের কথা কবার জায়গা তো গাইব। কথা বুঝতে পারছেন রাসেল ভাই? কেউ রে কোন আমার খেলবো, আমার সাথে ভালোবাসা জিডিও করো, নো ব্যাড কমেন্ট, কেউ দুষবেন না। আগে আপনি নিজে ঠিক হবেন, আমার ঠিক করবেন, তখন গিয়া তারপরে গিয়া বাইরের দেশের সাথে কথা বলবেন। আমি আর আপনি যদি ঠিক না তাই তো বাইরের দেশে গিয়ে আপনি কথা বলতে পারবেন না। যত কইবেন বইরাগারে ঘরের ভিতরে দুষ। তা আগে আমারও ঠিক করেন, আপনি নিজেও ঠিক করে অন পরে বাইরের দেশের মানুষটি গিয়া ভালো কমেন্ট করেন, আপনি প্রশংসা পাবেন, আপনি ভালোবাসা পাবেন। রাইট, প্লিজ নো ব্যাড কমেন্ট, নো গালি, কারো দোষারোপ করবেন না। দোষ আমার আপনার, বাইরের দেশের মানুষের কোনো দোষ নেই, কারণ আমরা ঠিক আছিলাম না, বাস এটাই। আমরা যদি ঠিক থাকতাম তা দোষ দেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। এখন ঠিক হয়ে আগে দোষ আমার আপনার, এতটুকু আমি বলে দিলাম, কেউ দোষারোপ করেন না প্লিজ। এখন কথা হইলো গিয়া সারা দোষ যদি ধরেন তা আমার দোষ, আমার বলেছে, এটা মানিয়ে নিতে হবে আমার। তার জন্য যদি আপনারা আমরা এসব করেন তাহলে ভাই মানুষের জন্য মাফ করার জিনিসটা হচ্ছে ক্ষুধা। আর আমি যদি আপনার কাছে ভুল করে তাই আমি আপনার কাছে মাফ চাইতে পারবো, কিন্তু মাফ করার মালিক কিন্তু আল্লাহ। আর আপনি যদি মন থেকে আমরা ভালোবাসেন তা তো বাকি ডাইরে আপনি জানেন কি করবেন। তা আমি আবারও বলি, যদি আমার থেকে আপনি কষ্ট বা এই দুঃখ পাইতেন তো ছোট ভাই হিসাবে মাফ করে দেন প্লিজ। কথা হইলো আমি আপনাদের কাছে মাফ চাই, না ক্ষতিটা করেন না, হাজারো মানুষের বিনোদন নষ্ট করেন না প্লিজ।
এখন আমাদের যে রাসেল টিম আছে বুঝছো, সবাই কেউ যদি কোনো কিছু নেগেটিভ লিখে কমেন্টে, তোমরা কেউ কিছু সবাই একটু কোনো কিছু লিখবা না, বলবা বুঝছো, ওরে কোনো কিছু বলার দরকার নাই। ওরে কলে নিয়ে আইসা যেভাবে হোক, ওর ফোন নাম্বার থাকলে ওর সাথে কথা বলে কেন কি হয়েছে, কেন রাগ করছে, ওইটা আমাদের জানা দরকার বুঝছো। আর কেউ ওইটার কমেন্টের মানে কাউন্টার দিতে গিয়ে আবার ওইটাকে লম্বা করে ফেলো না বুঝছো। এই কাউন্টারটা দেওয়া ওই জন্য হয় না, তাইলে ভালো হবে, জিনিসটা লম্বা হবে না আমার মনে হয়। আপনারা দেখছি অনেকে গিয়ে খালি কমেন্ট করেন কি খেলেন, এরে টান দেন, এরে টান দেন। ভাই আমি জানি খেললে গেলেন যাতে আপনারা আনন্দ নিতে পারেন। ভাই এর লগে খেলেন ভাই। যদি এই যে খেলতে খেলতে আজকে দেন আমার কোন জায়গায় দাঁড়াইছে, আমার ভাই সবার লগে খেলতে হবে। আর যদি আমি মানে সবসময় খালি একই জায়গার মধ্যে থাকি না, তাহলে ভাই আপনিও মারা যাবেন, আমিও মারা যাবো, আমাদের রাস্তা নেই। তাহলে বলি সবাইকে নিয়ে থাকতে হবে টিকটকে, আর সবার সাথে খেলতে হবে। আর ভালো লাগা, ভালোবাসা, এটা হচ্ছে ওর আমার ব্যাপার। আর যদি মনে করেন যে টিকটকের ভিতরে আপনারা জানেন আমি বিনোদন দিতেছি, এন্টারটেনমেন্ট করতেছি, দুষ্টামি করতেছি, যার সাথে গেলি সেও জানে, আপনারা জানেন। ভাই জানার পরও যদি আপনারা ইচ্ছা করেন তো কই যান ভাই, আমি কি এটার ভিতরে সব করতাম? যদি পার্সন মানে এত কিছু করে লাই আপনারা যেটা মনে করতেছেন, আর আমি এটার ভিতরে করতাম? টিকটক আইডি ব্যান করে দিত না খোলার আগে? হেই মেয়ারা, এটা কি আপনি দেখবেন? কোন হিসাবে আপনারা এই আমার লগে উল্টা পাল্টা কাজ করেন? আপনারা কিন্তু বাইরে আমি একদিন গেছি, সামনে ভাই আমি করেন আমার লাগে। এত কষ্ট করে এই টিমটা করেছেন, রাসেল টিমটা করেছেন বুঝছেন, আপনারা এত সময় দিতেছেন, এত টাইম দিতেছেন রাসেলকে। আপনাদের এখন এটা ভাবা উচিত, কেউ কিছু বললে ওরে রাগ করে ওরে উল্টা কিছু বলবেন না। একটা লোক একটা কমেন্ট করতেছে বারে বারে কপি কইরা, এই ধরনের কথা উনি কইতো না, ঠিক আছে? খান মামার সম্বন্ধে আপনি ধরনের কমেন্ট করেন না, ঠিক আছে? আমি জিজ্ঞাসা তোমার বুলবুট আছে, আমি জিজ্ঞাসা গিয়া আমি কেমন জিজ্ঞাসা পারবো কথা। আপনি আগে ইয়া করালেন, মাথার মধ্যে লইলেন। আমার কথা রয়েছে দেখেন, যেটি মানুষের থেকে আমার দূরে সরাইছেন, একটি মানুষ গেতেন অনেক বায়ান্তের, আমাদের দেশের বায়ান্তের কাছে মানে ভালো, আমি খারাপ, আমি তাদের শত্রু। ভাই করাইছে কাটা আপনাদের কারণে, তো আপনাদেরকে ভালো রাখতে গিয়া আমি তো এখনকার ওই যে রাখতে গিয়া সবারই কথাটি বলে দিই, আপনার ক্ষতি হইতেছে দেখি তো আপনারা মিলায়া জিডি করতেছেন। ভাই আমার কোনো লোকের কোনো কাজ আছে? কেউ কাজ করছি আমি? হ্যাঁ, কাজ করবো যত্নবন্ত। সে যদি ভুল করে তার ভুলটা আমি, সে যদি বলতে পারে যে ভাই আমার ভুল হয়েছে বা আমার এটা ভুল হয়েছে, খালাস মাপ, তার ভুলটা শেয়ার যাতে করে আপনাদের সামনে, আমি এই ব্যবস্থা করে তার ভুল করি। কিন্তু এছাড়া তো কিছু না ভাই। তারপরও মনে করেন যে আমি অপরাধী, কারণ আমি উঠতেছি যে আমরা ভালো লাগতেছে না। না, কিছু মানুষের আবার একটু হুস্টের ইয়ে আছে, লোকজন আছে, তো এরাও মনে করেন যে অ্যাডজাস্ট হয়ে জায়গা করে ওইখান দিয়ে ইয়ে করেন ভাই। হুস্টেরও তো সাপোর্ট দিতেছি না ভাই, অবশ্যই। তারপরেও মনে করেন যে আমি অনেকের সুর মাঝে কালা। রাবি ভাই ওয়ালাইকুম আসসালাম। বদনাম আমার, আমি তো কোনো আজ পর্যন্ত কোনো গিফটার কইতে পারবো যে তাদের নামে আমি কোন বদনাম করছি কোনো হোস্টের নামে? তুমি এই ধরনের মানুষই আপনি একদিনও তো আপনার মুখটা বাইরেছে না, কিন্তু সাধারণ যে মানুষ তারা বলতেছে আপনাদের জন্য আজকে এই রাসেল ভাইয়ের অনেক গিফটার মনে করতে নষ্ট হয়েছে, কারণ আপনারা যে এই যে কমেন্ট করেন এইটা করে আমি যদি এত ভালোবাসা দিতে পারি, এত কিছু করতে পারি, গিফটার আমি বানাতে পারতাম না, কি লেগা গিফটার আমি বানাতে পারতাম না, কি লেগা? কিন্তু বানাইতে পারমু, কিন্তু অনেক কিছু আমার বানায় কি করবেন, আবার তো নষ্ট করে দেয়। আপনারা কিছু কমেন্টে নষ্ট বা কিছু ইয়াতে উল্টাপাল্টা কমেন্টে বেশি নষ্ট। ভাই এক কথা কইলে কোনো কথা নষ্ট করতে পারতো না, কমেন্টের দ্বারা নষ্ট করে বেশি। তো পারলে গিফটারটা ভালোবাসা দেন, আর না সাপোর্ট দেন। যদি মনে করেন যে আমি এক সপ্তাহ ফুল সাপোর্ট পাই, দেখছেন না, দেখেছেন না পিছে, এক সপ্তাহ ফুল সাপোর্ট দিবেন পুরো টিকটকের ভিতরে, আমি মনে করেন যে কি করি না করি। রাবি ভাইয়ের কলে নেন, আমার কাছে হিটম আছে, আল্লাহ আমার হিট ট্যালেন্ট দিছে ভাই, হিটটা করেন না ভাই, পারলে সাপোর্ট আনিয়ে দেন।
সারা তা আপনার কাছে আইব মিয়া, আমরা যাইতে হইব না, এর আইব আমাদের কাছে, পিছে পিছে আইব। কিন্তু কোন বর্তমানে তাদের পিছে পিছে আমাদের যাইতে হয়। এই যে আমাদের কাছে সব আছে, কিন্তু আমাদের ইউনিয়ন ওই যে রাফি ভাইরে বলেন। আসসালামাইকুম। একদম ঠিক বলেছো রাফি ভাই। এই যে আমি নিজে ভালো আছেন সবাই? আমি আরে রাসেল ভাই রাসেল ভাই তো ব্যস্ত, যাকে আরে কইছি মাথা গরম করার দরকার নাই। এই কারণে আইছি আসলাম এই বুটের মধ্যে। স্যার আমরা দেখছেন আমি তো এটা চিন্তা আরো হারাম আছি, এতক্ষণ তো আমরা দেন না, এতক্ষণ যে কি অবস্থা ছিল। না, আমি কাজ থেকে বাইরেছি একটু আগে। দেশ আইছি ভাই, দেশ আইছে। আপনি দেশ আইন কে লাগে ভাই? ফ্যামিলির লগে সময় Family লাগে, লাগে, right. বন্ধু বান্ধবের লাগে। ফ্যামিলির লাগি যা। আমি সারা রাত লাইভ করে গিয়ে পরে দিনের বেলা বন্ধুদের সাথে সময় দিতে হয়। আমারও তো একটা শখ আছে না? একবার মনে করেন কয় ঘন্টা ঘুমাই আমি? আপনাদের চিন্তা করি, এর ভিতরে বেজার লাগাই থুন আপনারা। আমি কোনটা দেবো? আমার তো মাথা ভাই, আমার তো মন ভাই। আচ্ছা দেখ, আপনি টেনশন করেন না, আপনি ঠিক মতো রেস্ট লন। স্যার আমার দিকে তাকাতে যাইতেছে না। আরে ইয়ে করেন, যান যায় ঘুমান, অফ করে দেন। ওকে, এই অবস্থা লইব আপনার, আমি আর টেনশন দিয়া লাগছি। আমি ভাবতেছি সামনে যে এক দেড় বছরের ভিতরে ছবি করা। মিয়া যে সুন্দর ভিডিও বানাইছেন মিয়া, আমি তো পুরাই ফেল মিয়া। আরে ভিডিও তো বানাইছি আমি শখ। এই ভাই, আল্লাহ রে ভাই। ঈদের বাদ একটা তুই একটা কাকে ভিডিও ফেলাই দে? একটা মাথায় রেখে ঈদের বাদ কে কাকে ফেলাই দে? আর ভিডিও আমি ভাই, আমি যে বেতা নিয়ে আমি যে ঈদটা করছি ভাই, ঈদটা করছি খেলাই করছি। ঈদের পরে যে কষ্টে আমি আসছিলাম বাসি, এটা আমি আপনার প্রকাশ করতে পারি না। যে আমি যে আশায় আছিলাম, এই আশাটা এ ভাই, আমি আপনার এমন জীবনও দেই না, ঠিক আছে? আড্ডি মাড্ডি বাইরে হয়ে গেছে আমি, ঠিক মতন খান, গরম তো আছে, ঠিক আছে? কারেন্ট নাই মিয়া, কারেন্ট নাই মিয়া। গাইমা ফেরা শুতে গেছি, আপনি জানেন? আপনার আড্ডি উড্ডি বাইরে গেছে, আপনি এমন আছিলেন না, আপনার তো দেশে যে অবস্থা আরো খারাপ। না এমনিতে বডি ঠিক আছে ভাই। এই নিয়ে আপনার স্যার আমরা শুকাই গেছে, আমরা দেই না, আমরা তো ডেলি দেই আপনার। এটা গরম হইতেছে না এই জন্য, বুঝছো? আরে দেন স্যার, আমার অবস্থা দেখছেন কি অবস্থা? পাগল করে লাইছে আর আমি আমারে। বাদ দেন, আগে নিজের ঠিক করেন এগুলা। হেরা খারাপ চায় না, হয়তো বা এই ভাইয়েরা বুঝে না, অনেক সময় অনেকে বুঝে না, ঠিক আছে? এই ভাইয়েরা কিন্তু আপনারা ভালোবাসে, অনেক সময় অনেক কথা কইলে নিজেরা কন্ট্রোল করতে পারে না। এই ভাইয়েরাও হাতের পাঁচটা আঙ্গুল সমান না, সবার বুঝেন নাই? আপনারা রাখবেন না, তা করে, ঠিক আছে? এরা বুঝাই বলবেন, হ্যাঁ রাগারাগি করেন না, সবাই বুঝাই বলবেন। এটাই বুঝছি। ভাই ঘরের মধ্যে 5টা ভাই হইলে কি আপনার 5 ভাই কি ভালো হইব? সবাই বুঝাইতে হইব না, আপনি চিল্লাচিল্লি করলে হইব না, বুঝছেন? হেরাও তো আপনার ভালোবাসে, বেটারা বইয়ে থাকে সারাদিন কাজ কাম তুইয়া, গার্লফ্রেন্ড তুইয়া। ওই যে আরেকটা ভিডিওর মধ্যে কইছেন, এই ভিডিওর মধ্যে পুরা ভাইরাল, ঠিক আছে? এই ভিডিওতে কইতেছে বেটারা গার্লফ্রেন্ড তুই আমার লাইভ দেখে বইয়ে থাকে। আমার এমন হাসি আইছে ভাই ওই ভিডিওটা দেখে। আপনার লাইভ নিয়ে সাইডা দিছে মিয়া, ঠিক আছে? আপনার লাইভে কইতাছেন কই বেটারা গার্লফ্রেন্ড তুই আমারে দেখে, ঠিক আছে? আমার এমন হাসি আইছে রে ভাই ওই লাইভটা দেখে। কত মানুষ আছে ভাই, কাম চাম সারাদিন কইরা তো বসে থাকতে হয়, একটু বিনোদন নেওয়ার লাগে। হেরাও আপনার ভালোবাসে। এবার এত কষ্ট করার পরে যদি এসব দেয় ভাই, এরা কষ্ট পাইতেছে না? না না, তা করে বুঝায় বলেন, সুন্দর করে বলেন, অবশ্যই তারা শুনবো। এরা পাও ধরে লাইছি তো, আমি পাও হাত ধরতেছি তো, প্রতিদিনে ধরতেছি। এরা আপনারা আসলেই ভালোবাসে ভাই। দেন তার এত চিল্লাচিল্লি করেন, এত বকাবকি করেন, এত ইয়া করেন, তারপর আয়া বইতে এরা আপনার ভালোবাসে না তো কি করে? আমার একটু বুঝার আপনি। আরে আছে তো, এই ভাই ভাড়াদার তো আছে, বইয়ে থাকে যে, কিন্তু কিছু এর ভিতরে আছে মনে করেন যে আছে বেজার লাগা। বেজার লাগা মানে যারা বেজার লাগে, তারপরে সুন্দর করে অনেক সময় আমরা সুন্দর করে সবার একটা বই দিয়ে দিই। ওদিন কিন্তু রাসেল ভাই বইলা গেল যে এই জিনিসটা লারা দিও না, আমি নিজেও বইলা গেছি। এরপরও যায় দেই এরা কয়েকজনের ভিডিও তোলে। কি মানে সবাই তো আর বুঝে না ভাই, এগুলো বুঝাইয়া বলতে আসলে ওই যে ছোট মানুষ তো সবাই অনেক বুঝে না, এদেরকে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমি যে ঈদের পরে যে গানটা রিলিজ হয়েছে, এই গানটা সবাই না 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 এটা না, এই যে প্রথম গানটা, তো এটার মাঝে সবাই কিন্তু আশাবাদী ছিল যে গানটা ঈদের টাইমে দেখবো, তো একটা ফিলিংস নিয়ে অনেকে অপেক্ষায় ছিল। কিন্তু রাসেলের গান বলে কথা, কারণ আমার টিকটকের ভিতরে আজ জানা মনে করেন যে ভালোবাসতেছে, রাসেলের আলাদা একটা আছে। তো রাসেল একটা যেহেতু মডেলিং করছে, কিরকম সবাই একটা আশাবাদী ছিল। কিন্তু লাস্টে কি হইলো, যে কষ্ট পাইছেন আমি সবার কাছে মাফ বসাইছি। আর এই কষ্টের ছুড়ে আমি কিন্তু যেমন আরেকটা মডেলিং করছি, খেলে করছি, দেখেন গানের মডেলিংটা শুধু আপনাদের এই কষ্টটা দূর করার লাগে, ফুল গানের ভিডিও, ফুল গানের কিন্তু আপনাদেরকে খুশি করানোর জন্য অনেক কিছু করতেছে, যাতে আপনারা তারে ভালোবাসে যান। বাট আপনারা ভাই একটু ধৈর্য ধরেন। উনি আমাকে বলছে যে নেক্সট গানের মধ্যে উনি 10-15 দিনের ভিতরে কাজ করবো, গেছে গা। মানে ভাই
আমি আসলে কি করতাম ভাই? ওইটা না ইয়ে করছিলেন, কথা কয়ে শেষ করে নেবেন কইছিলেন। এটা কই শেষ তো হইতেছে না, কোনো লিফটে দিতে হ্যাঁ করতেছে ঈদের পরে। ভাই ঈদের পরে কে লেগে ভাই? আমি কাজই করতাম না, আমি যেটা খরচ গেছে ওই এটা লয়ে আনান। হ্যাঁ ওইটা আপনার কথা বললে ইয়া করেন, আমি তাদের সাথে কথা বলতেছি আর তো লিফটে দিতেছে না। তো এই হচ্ছে দুনিয়া ভাই, দুনিয়া বহুত কঠিন রে ভাই। রিপ্লাই না দিলে রাতে ভাই যোগাযোগ করেন। যোগাযোগ করছি আমি, জানাইবো আমারে। না আমি আর করতাম না। আপনাকে মনে হয় বইয়ে দিছি। ও মামা সাপোর্ট করলে সাপোর্ট পাবো। আপনার 30টা লাইক দিয়েছি, 50টা লাইক দিয়ে ওনার ইয়াতে আর আমি মডেলিং করতাম না, এই কারণে করতাম না। আমি একটা জব দিছি একজনের, ওর একটা মডেলিং করে শেষ। আমি আর মডেলিং করতাম না, মডেলিং করতাম না, আমার এখানে দরকার নেই। ইয়ে করেন ওই যে তাড়াতাড়ি ছবি ভালোবাসার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে। আর আমার একটা রিকোয়েস্ট আছে, এটা মনে করেন পূরণ করে শেষ। আমি এখন মডেলিং করতাম না, এখানে যাইতাম না। উনি কিন্তু আমার তো ফোনটা দিনের টাইম দিছে, আমার দিছিল না। ওই অনেক কোনো খোঁজ খবর না, এলা করতেছে ঈদের পরে। ভাই ঈদের পরে কে ভাই করতেছে, বলে আর 2টা প্রজেক্ট আছে। 15 দিন, এটা 15 মাস যাবো, তারপরে কিছু হবো না। আমরা বুঝি ভাই, মানে আশা দিয়া খালি ইয়া করাইছে ভাই। আসলে আমাকে যারা ভালোবাসেন আসলে কি করার আছে ভাই? আসলে এত সরল হওয়া ভালো না, আবার মনে করেন যে ইয়া করা ভালো না। কিন্তু আমার দ্বারা আপনারা অনেক জায়গা থেকে মনে করেন যে কষ্ট পাইতেছেন। এর জন্য ভাই আমি বারবার আপনাদেরকে সরি বলি, কারণ আমি এরাও বুঝছে। যদি আমার বাড়ি আমার 2 দিন পরে সামনে আসতে না ভালো মতো 2টা কথা কোনো এটা আর কিছু হবে না। ভুলটা বুঝতে পারছি, কিন্তু আসলে কোন জায়গার মধ্যে পড়ে গেলাম আমি, মাথা ঠিক নেই। না চিন্তা করে নাও, তুমি রেস্ট নাও। তবে কাজ করে যাও, সবাই তোমাকে ভালো লাগে, মন থেকে ভালো হবে। উসমানে আমার খিচ্ছা টানতেছে ডিজে আলাদিনে। কেমনে গেল? সাপোর্ট নাই বেটার পূর্ব টাস করে পরে মার খাই। আমি মার খাও মানে কি জানি না, মানে নিচে করা। কারণ আমাকে নিচে কইরা তারা বিপদের সময় ধৈর্য ধরেন, ঠিক আছে? সবসময় মানুষের সময় একরকম জানা। অবশ্যই ইনশাআল্লাহ ভালো দিন আসবে ইনশাআল্লাহ। তো ভাই আচ্ছা, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। লাইভটা বন্ধ করতেছি ভাই, কারেন্ট নাই ভাই, আমার খারাপ হয়ে গেছে। কারণ নাই খারাপ করেন না আর গুছা করে আইপিএস কিনেন না, একটা আইপিএস কিনেন আর মানুষের একটু খুশি করে দিয়ে যান। আইপিএস এর চার্জ নাই ভাই, চার্জ নাই আইপিএস তুমি আর কারেন্ট মানুষের একটু খুশি করে দিয়ে যান। উদয় ছিলে আপনার কারণ নাই, এটা শেখ হাসিনার যায় এখন। না হেলার কথা কই না, হেলা নির্দোষ। কোন আসবেন না রাজু ভাই, আমাদের গোপন জায়গা কাজ করার একটা প্যানেল লাগাইছেন, প্যানেল বড় থেকে প্যানেল একটা লাগাইছেন। ভাই কইতাছে সবাই লিখতাছে গেম খেলেন, চিন্তা করেন। তারপর ওনার শরীরের অবস্থা বেশি ভালো না। বুঝে খালি খুব লাগে এই গেমটা খেলতে যায় পরে আর মন খারাপ। পরে মারতে আমরা 8 জন একসাথে, আর রাসেল ভাই একসাথে। কিছু মারো ওই দুবাই কবে জিজ্ঞাসা সবাই। ভাই মনে করেন যে কি কইতাম ভাই, কপালের মাঝে মন্দ আছে, ওইটাছে জানি না, আরো কি আছে আল্লাহ জানে। তো দোয়া করেন আমার জন্য, বাকিটা উপর আল্লাহ জানে। রানু মন্ডল আমি কিছু আনতে পারবো না, করতে পারবো না, উপর আল্লাহর ইশারা ছাড়া, আপনাদের ভালোবাসা ছাড়া তো পারতাম না। আমরা মামু কইতাছে লাভ ইউ রানু মন্ডল। অঙ্কিতা কইছে রানু মন্ডল। আর ইয়া হয়েছে ভাই, দুয়ার বুড়ো না কেউ বুড়ো না, কোনো ব্যাট কমেন্টের দরকার নাই। আপনারা যদি ভালো লাগে চাইবেন, দেখবেন, ভালো না লাগলে আইসে বলবেন। এমন কোনো কমেন্ট করেন না আপনার কমেন্ট পড়ার পরে আরেকটা ভাই কষ্ট পাক, আরেকটা ভাই সমস্যা হোক বা মনে ব্যথা লাগুক। ভালো লাগলে দেখেন, সুন্দর কথা, হ্যাঁ সুন্দর কথা। কেমন এরকম কেমন কোনো কমেন্ট করেন না যে কমেন্টটা আপনার কমেন্টটা পড়ে আরেকটা ভাই কষ্ট হবে। কেমন
সুযোগ দেন না কেউ যে একটা কথা বলার সুযোগ আপনার পাই না। লাইফ, আপনার আপনার ডিসিশন আপনার নিতে হবে। বাস আমার জায়গা থেকে এতটুকু বলতেছি যে আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই হাসি খুশি থাকার চেষ্টা করতেছি। এর ভিতরে আমি আপনি সবাই আছি। আর এই হাসি খুশির জন্য আমরা বিশ্বের যে কোনো জায়গাতে যাইতে পারি, আমাদের জন্য কোনো জায়গাতে বন্ধ না, খোলা। কিন্তু পরিবেশটা যাতে সুন্দর থাকে, আপনার ব্যবহারটা দিয়ে যাতে আপনার দেশটা আপনি ওই জায়গাতে লিখে নামটা লিখে তুইতে পারেন যে না একটা দেশ বলে একটা কথা আছে বা একটা দেশের মানুষ হিসেবে একটা আছে। কিন্তু দেন ব্যবহার করলে আমার পরিচয় পাই নেবেন। অনেকে দেখবেন কথার মাধ্যমে পরিচয় পাইলা, আর অনেকে দেখবেন কথার মাধ্যমে বুঝে লাইতে পারে যে হ্যাঁ যে কিরকম মানুষ। বিশেষ করে রাসেল টিমের, আমরা যারা রাসেল টিমের আছি, অন্য কোনো জায়গায় গেলে বি কেয়ারফুল থাকবা, কোনো সময় নেগেটিভ কমেন্ট করবা না। কারণ এটা করলে কি হবে জানো, ওইটা বলবে এই যে আমার একদিন হয়তো আমি খারাপ করতে পারি, একদিন আমি খারাপ ব্যবহার করতে পারি, এই না যে আমি প্রতিদিন, একদিন দুই দিন হইতেই পারে। এটা মানতে হবে বিবেচনার ভিতরে যে হয়তো আজকে লাইফ খারাপ হয়েছে বা আজকে খারাপ কথা কইছে যে বা যে উল্টাপাল্টা করছে, এই না। আরে বিজনেস করলেও তো মনে করেন যে ডেলি কি ব্যবসা ভালো হয় নাকি? একদিন খারাপ যায় একদিন ভালো হয়। খারাপ যায় বলো বলে স্বাভাবিক। করেন ওই সবাই কমেন্ট করবে এটা গেম খেলতেন। হ্যাঁ গেম খেলতে আমার মামুর যত বড় লস হয়েছে ব্যবসা বাণিজ্য, এটা কেটা করবো? বিশাল বড় লস হয়েছে। আচ্ছা ডিম বেচার টিয়াতে লাইন মেরে দিচ্ছে আমার একটা। মামা আছেন নিও? আছি 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 আছি। আরে আপনিও লাগাইছেন মামু, অরিজিনাল মামু তো আপনার পাশে লাল দিবি। আপনি তো আগে নাম দিয়েছেন মামু। আর দেন তো আমার লাইফটার মাঝে যে টিম মানুষ প্রতিটা মানুষ লিখতেছে খেলেন 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 ভাই, হেরা মনে লায়ন টায়ন মারবো ভাই, আপনি একটা খেলেন আর কি করতাম কোন? একটা খেলে দিয়ে যান সবার কাছে। আমরা আমগরের লগে বিদায় লইয়া একটা গেম খেলে আপনি চলে যান, বিদায় ঘুমায় পড়েন, একটা গেমই খেলবেন বেশি না। কি করে নিতাম কি আর বাসটা কি খারাপ করে দিয়ে দিবেন লাস্টে না? ভালো একটা গেম খেলতেছি দেখি খেলেন হ্যাঁ মন রাখেন, বেটারা বইয়ে থাকে হারাটা দিন।